সর্বোচ্চ 5 বার চ্যাম্পিয়ন, সর্বোচ্চ 237টি বিশ্বকাপ গোল, সর্বোচ্চ 76টি জয়। ব্রাজিল আর বিশ্বকাপ যেন একে অন্যের জন্যই তৈরি। পেলে থেকে রোনালদো, গারিনচা থেকে রোনালদিনহো, ব্রাজিলের এই মহাতারকারা বিশ্বকাপকে রাঙিয়ে গেছেন। অর্জনে আর গর্জনে বিশ্বকাপের মঞ্চে ব্রাজিলকে সব ধরনের সম্মান এনে দিয়েছেন। প্রশ্ন হলো, ব্রাজিল কিভাবে বিশ্বকাপ ফুটবল ইতিহাসে এতটা সফল দল হয়ে উঠল? বিস্তারিত জেনে নেওয়া যাক। ফুটবল দুনিয়ায় অনেক পরাশক্তি নির্দিষ্ট কোনো এক বা একাধিক বিশ্বকাপে চমক দেখিয়েছে, কিন্তু ব্রাজিল যুগের পর যুগ ধরে বিশ্বকাপের মূল মঞ্চে নিজেদের শ্রেষ্ঠত্ব ধরে রেখেছে। বিশ্বমঞ্চের এই অবিশ্বাস্য ও ধারাবাহিক সাফল্যের পেছনে রয়েছে তাদের যুগে যুগে জন্ম নেওয়া ফুটবল ঈশ্বরদের অবদান। অনেক দেশে এক একটি স্বর্ণালী প্রজন্ম আসে, সেই প্রজন্ম চলে যাওয়ার পর তাদের সেরা সময়ও হারিয়ে যায়, কিন্তু ব্রাজিলের কখনো এমনটা হয়নি। 1958 সালে বিশ্বমঞ্চে মাত্র 17 বছর বয়সে পেলের যে জাদুকরী উত্থান ঘটেছিল তা ব্রাজিলকে প্রথম বিশ্বকাপ এনে দেয়। এরপর পেলে, গারিনচা, ভাভাদের হাত ধরে 1962 ও 70 সালে বিশ্বজয় করে তারা টুর্নামেন্টের সফলতম দলে পরিণত হয়। এই রাজত্ব শেষ হতে না হতেই 90 আর 2000-এর দশকে বিশ্বকাপাতে আসেন রোমারিও, বেবেতো, রোনালদো নাজারিও, রিভালদো এবং রোনালদিনহোর মতো তারকারা। 1994 সালে রোমারিও, বেবেতোর জুটি এবং 2002 সালে রোনালদো, রিভালদো, রোনালদিনহোর 3R আক্রমণ ভাগ প্রতিপক্ষকে স্রেফ ধ্বংস করে ব্রাজিলের ট্রফি ক্যাবিনেটকে 5 নম্বর বিশ্বজয়ের গৌরবে ভাসায়। এক প্রজন্ম বিদায় নিলে আরেক ঝাঁক তারকা তৈরি হওয়ার এই অবিরাম প্রক্রিয়ায় তাদের বিশ্বকাপের সফলতম দল বানিয়েছে। ব্রাজিলের সবচেয়ে খারাপ সময়টাতেও নেইমারের মতো একজন সুপারস্টার দলে আছে। তবে বিশ্বকাপের মঞ্চে এত সাফল্যের পেছনে আরও রহস্য আছে। ফুটবল বিশ্বকাপে ব্রাজিলের এই গৌরবময় মুকুট পরানোর পেছনে নেপথ্যের কারিগর ছিলেন তাদের বিশ্বজয়ী ট্যাকটিশিয়ান ও কোচেরা। 1958 ও 62 সালে ভিসেন্তে ফিওলা এবং আইমোর মোরেরা ব্রাজিলকে প্রথম 2 বিশ্বকাপ জয়ের স্বাদ এনে দেন। তবে 1970 সালে মারিও জাগালো এমন এক ড্রিম টিম গঠন করেন যা ফুটবল ইতিহাসের সর্বশ্রেষ্ঠ দল হিসেবে কথিত। এরপর 1994 সালে কার্লোস আলবার্তো পাহেইরার রক্ষণাত্মক ও গোছানো কৌশল এবং 2002 সালে লুইস ফেলিপে স্কলারির 3-5-2 ফরমেশনের আক্রমণাত্মক রণকৌশল ব্রাজিলকে পঞ্চমবারের মতো বিশ্বসেরা সিংহাসনে বসায়। আধুনিক ফুটবলের কৌশলের সাথে সাম্বার ছন্দের মেলবন্ধন ঘটিয়ে এই মাস্টারমাইন্ডরাই ব্রাজিলকে বিশ্বকাপের সফলতম দল হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। ব্রাজিল ফুটবল দলের একটি ঐতিহাসিক ঐতিহ্য রয়েছে। কার্লো আনচেলত্তির আগে তারা কখনোই তাদের ফুটবল দলের হেড কোচ হিসেবে কোনো বিদেশি কোচকে দীর্ঘমেয়াদে বা বড় কোনো টুর্নামেন্টে নিয়োগ দেয়নি। বিশ্বকাপ জয়ের ক্ষেত্রেও সেই ধারা বজায় ছিল। ব্রাজিলিয়ানরা ফুটবলকে তাদের সংস্কৃতির সর্বোচ্চ স্তরে ধারণ করে। ব্রাজিলে ফুটবল শুধু একটি খেলা বা বিনোদন নয়, এটি তাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ, অনেকটা ধর্মের মতো। শৈশব থেকে দারিদ্র্য আর কঠিন বাস্তবতার মুখোমুখি দাঁড়িয়ে ব্রাজিলিয়ান শিশুরা যখন ফুটবল পায়ে তুলে নেয়, তখন থেকেই তাদের মনে গেঁথে যায় বিশ্বকাপের সোনালী ট্রফি ছোঁয়ার স্বপ্ন। পেলে, রোনালদিনহোরা এই স্বপ্ন দেখেছিলেন, সেটা বাস্তবায়নও করেছিলেন। ফুটবলকে এভাবে হৃদয়ে ধারণ করার ফলেই জন্ম নিয়েছে তাদের নিজস্ব ফুটবল দর্শন, যোগ বনিত বা সুন্দর খেলা। বিশ্বকাপের মতো স্নায়ুচাপের মঞ্চেও ব্রাজিলিয়ানরা ফুটবল মাঠে জয় পাওয়ার চেয়ে খেলাটাকে শিল্পের রূপ দিতে বেশি ভালোবাসে। তাদের বিখ্যাত সাম্বা নৃত্যের ছন্দ, গতি আর শারীরিক নমনীয়তা তারা ফুটিয়ে তোলে বিশ্বকাপের সবুজ ঘাসে। তাদের চোখ ধাঁধানোর স্কিল প্রতিপক্ষ রক্ষণভাগকে মুহূর্তের মধ্যে ভেঙে চুরমার করে দেয়। যদিও অতীতের সেই যোগ বনিত বর্তমান ব্রাজিল দলে অনেকটাই অনুপস্থিত, তারপরও ফুটবলকে শিল্পের পর্যায়ে নিয়ে যাওয়ার এই দর্শনে বিশ্বকাপে তাদের সবচেয়ে সফল দল হিসেবে প্রতিষ্ঠিত করেছে।